মোবাইল ফোন মেরামতের জন্য স্কিমেটিক্সটা খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট। চোখ বন্ধ করে যদি হাঁটাচলা করেন তাহলে আপনার রাস্তা যত দ্রুত না আগাবেন, চোখ খোলা রেখে হাঁটলে ঠিক রাস্তা তত দ্রুত আগাতে পারবে। স্কিমেটিক্স ব্যবহার করে মোবাইলের টাচ সলিউশন নিয়ে কিছু তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি কন্টিনিউ করুন। আসসালামু আলাইকুম। হাতের ফোনের মডেল হলো Realme C51 মডেলের ফোন। এই ফোনটার সমস্যা হলো ফোনটার ইমেজ আছে, ফোন চলছে, চার্জ দিলে চার্জ নেয়, সাউন্ড আসে, কল দিলে কল বাজে, কিন্তু টাচে কাজ করে না। ডিসপ্লের ইমেজ যেমন প্রয়োজন তেমনই ফোনে টাচের কাজ করা প্রয়োজন। টাচে যদি কাজ না করে তাহলে কিন্তু ফোন চালানো সম্ভব না। এটা কেন কাজ করছে না এবং কিভাবে এটার সলিউশন করা যায় সেটা আমরা স্কিমেটিক্স দেখব এবং সেখান থেকে ডায়াগ্রাম অনুসারে আমরা এটা স্টেপ বাই স্টেপ সার্ভিসিং করব। যেহেতু ওই ফোনটাতে টাচে কাজ করছে না এবং টাচের যে সেকশন আছে এই সেকশনে অনেকগুলো সংযোগ আছে যেটা প্রসেসর দ্বারা নিয়ন্ত্রিত। এর জন্য আমাদের প্রয়োজন স্কিমেটিক্স সঠিকভাবে জানা এবং এই স্কিমেটিক্সের যে মান আছে এটা নির্ণয় করা। যদি আপনি স্কিমেটিক্স বোঝেন এবং স্কিমেটিক্সের মান সঠিকভাবে নির্ণয় করতে পারেন তাহলে আপনার জন্য এই কাজটা করা খুবই ইজি হয়ে যাবে। তা আমরা প্রথমত খাতায় ডায়াগ্রাম এঁকে নিয়েছি এবং এখান থেকে আমরা কিছুটা ধারণা নেব, এরপরে আমরা স্কিমেটিক্স দেখব, এরপরে আমরা সঠিকভাবে ফোনটা সার্ভিসিং করার চেষ্টা করব। প্রসেসর থেকে যে লাইনগুলো আছে এই লাইনগুলো কি লাইন একটা ডিসপ্লেতে সংযোগ হয়। এখানে দেখুন যে আমি এখানে একটা ব্লক ডায়াগ্রাম আঁকছি। এখানে হচ্ছে যে পিএমআইসি থেকে একটা ভিডিডি 1.8 লাইন, এটা হচ্ছে যে টাচ সংযোগের জন্য প্রয়োজন হয় এবং এর সাথে আমরা কিন্তু 1 2 3 4 5টা লাইন অতিরিক্ত দেখছি যেটা প্রসেসর থেকে নিয়ন্ত্রিত। প্রসেসর থেকে কি হয় যে এসপিআই, সিএলকে, সিএসবি, এমআইএসও এবং সিটিপি, এই 5টা লাইন দ্বারা কিন্তু এই টাচটা চলে। এর জন্য আপনাকে হচ্ছে যে ভ্যালু চেক করতে হবে। যে আপনি যখন স্কিমেটিক্স বের করবেন, স্কিমেটিক্স বের করে স্কিমেটিক্সে এইটার যে টাচের যে সংযোগ আছে, যে টাচের যে ফোল্ডার আছে, ওই ফোল্ডারটা অন করার পরে আমরা কি করব যে এই যে 5টা লাইন আছে, সংযোগ আছে, এই সংযোগগুলোর ভ্যালু অ্যাকুরেট আছে কিনা। প্রত্যেকটার ভ্যালু মানে আপনার হচ্ছে 500-600 মানে 0. হচ্ছে যে 600-700 এরকম একটা নির্দিষ্ট মেজারমেন্টে থাকবে এবং প্রত্যেকটা লাইন সেম ভ্যালুর থাকবে। যদি কোনো লাইন যদি 500 থেকে ধরেন যে দুইটা ভোল্টেজ পেলেন মানে 0.500 বা 0.600 এরকম থাকলো। এবার একটা লাইন পাওয়া গেল কত, যে 200 নিচে 0.200 বা 0.150, তাহলে কি হচ্ছে ভ্যালু কিন্তু অনেক কম দেখা যাচ্ছে। আবার যদি ভ্যালু দেখা যায় যে 0.900, তাহলে মানে একটা মেজারমেন্টের থেকে যদি এটা বেশি হয়ে যায় বা মেজারমেন্টের থেকে কম হয়ে যায় তাহলে ওই সেকশনটা বা ওই লাইনটা ফল্ট থাকতে পারে। তা আমরা কি করব, আমরা হচ্ছে যে আমাদের যে মাল্টিমিটার আছে এটার হচ্ছে ডায়োড মোডে আমরা এটা পরিমাপ করব। ডায়োড মোডে মাপার সিস্টেম হচ্ছে কি, প্লাস লাইনটা থাকবে বডিতে এবং মাইনাস লাইন যে টাচের যে সংযোগগুলো আছে, প্রসেসর থেকে যে লাইনগুলো এসেছে এই লাইনগুলো আমরা চেক করব যে সঠিকভাবে ভ্যালু আছে কিনা। প্রসেসরের থেকে যে সংযোগগুলো আছে, মূলত একটা টাচ কিন্তু প্রসেসর কমান্ড করে, তখন কিন্তু টাচ হচ্ছে যে এনেবল হয় আর কি। প্রত্যেকটা টাচের যে লাইনগুলো আছে, আমরা যখন মোবাইলে টাচ করি, একটা ধরেন এখানে টাচ করলাম, এই লাইনটা এনাবল হলো, তো এই লাইনটা এনাবল করছে কি, প্রসেসর করছে। তো এই প্রসেসর যখন এখান থেকে যখন এই জায়গায় সংযোগটা না থাকবে তখন কিন্তু ডিসপ্লে রেবানে সংযোগটা পৌঁছাবে না। তো এখানে দেখুন আমি যেভাবে খাতায় ডায়াগ্রাম এঁকেছি সেই অনুযায়ী কিন্তু এখানে আছে 1 2 3 4 5, এই 5টা সংযোগ যদি কোনো একটা সংযোগ মিসিং হয়ে যায় বা কোনো একটা ভ্যালু কম বেশি হয়ে যায় তাহলে কিন্তু টাচে কাজ করবে না। দেখুন যেটা বিপ মোড, এই যে ডায়োড মোড আছে, ডায়োড মোডে রেখে আমরা কি করব, বডিতে প্লাস লাইন রেখে মাইনাস লাইন সংযোগ দিয়ে এখানে এই সংযোগগুলো ঠিক ভ্যালু পাচ্ছে কিনা আমরা একটু চেক করে নেই। এটা হচ্ছে কত নম্বর লাইন আছে, 1 2 3 4, 5 নম্বর লাইনে কিন্তু ভিডিটির যে 1.8 ভোল্টের সেই লাইনটা আছে। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি কি এই লাইনটাই কিন্তু এই সংযোগটা আছে। ডায়োড মোডে যখন আমরা পরিমাপ করব তখন কিন্তু ব্যাটারি সংযোগ বিচ্ছিন্ন থাকবে। তাহলে 1 2 3 4 5, ঠিক আছে না, 2.94 অর্থাৎ ভ্যালু এখানে আছে। এরপরে আমরা পরের লাইনটা দেখব, গ্রিন লাইন যেটা, এই লাইনটাই কিন্তু ভ্যালু পাচ্ছে না। 1 2 3 4 নম্বর লাইন মানে 4টা আছে ফলসের পরে, তারপরে হচ্ছে যে 1 2 3 4 5 6, মোট 6টা লাইন। তাহলে আমরা এই লাইনটা ভ্যালু পেয়েছি। পরের লাইনটা এবার আমরা চেক করব। পরের লাইনটা এখানে কি আছে, যে এখান থেকে দেখুন যে একটা মার্ক করা আছে এই লাইনটার পরেরটা।
দ্বিতীয়টা কিন্তু আমরা কিন্তু ভ্যালু পাচ্ছি না, অর্থাৎ প্রসেসরের থেকে যে ভ্যালুটা আসার কথা সেই ভ্যালুটা কিন্তু নাই। আমরা এরপরে ধারাবাহিকভাবে পরের লাইনটা চেক করি। এই পরের লাইনটা কিন্তু ভ্যালু ঠিকঠাক আছে, তারপরেরটা এই লাইনটাও কিন্তু ভ্যালু নাই, তারপরেরটা কিন্তু ঠিক আছে, তারপরেরটা এটাও কিন্তু ঠিক দেখছি। তাহলে মোটামুটি দুইটা সংযোগ বাদে, যে মার্ক করে দিলাম, এই দুইটা সংযোগ বাদে বাদ বাকি একটা, দুটো, তিনটা, চারটা লাইন ঠিক আছে, আর দুইটা লাইন কিন্তু ভ্যালু ঠিক নাই, অর্থাৎ প্রসেসরের সাথে যে কানেক্টিভিটি সেটা কিন্তু আমরা এখানে দেখতে পাইনি। এখন দেখুন এখানে লাইন কোন দুইটা মিসিং আছে। এখানে আমরা কিন্তু এই লাইনটা মিসিং পেয়েছি, সিএলকে, এসপিআই সিএলকে, এই লাইনটা মিসিং আছে, ওপরের লাইনটা এবং একটা লাইন পরে দিয়ে বাদ দিয়ে আরেকটা লাইন মসি, এই দুইটা লাইন কিন্তু মিসিং আছে। এটা বুঝবো কি করে বা লাইন সংযোগ আছে কি করে, এটার জন্য কিন্তু আমাদের এই সিপিইউটা উঠিয়ে ফেলতে হবে এবং সিপিইউর এখান থেকে সংযোগটা যে সঠিকভাবে আছে কিনা। এখানে অনেক সময় প্রিন্ট কেটে যেতে পারে অথবা বল ড্রাই হয়ে যেতে পারে, সেই কারণে কিন্তু লাইনটা মিসিং থাকে। দেখুন এই দুইটা লাইন কিন্তু একসাথেই আছে। এখন প্রসেসরটা উঠানোর পর আমরা এখানে পরিমাপ করব যে এখান থেকে আমাদের অপোজিট সাইড মানে ডিসপ্লের যে বেজ অপোজিট সাইডে সংযোগটা ঠিক আছে কিনা। এবার আমরা জিআর ভ্যালু চেক করব আবার ডায়োড মোডে। আমরা কিন্তু একটাতে ভ্যালু দেখতে পেয়েছি এবং আরেকটাতে, দুইটাতে ভ্যালু ঠিকঠাক পেয়েছি। কাজ করার যে সিমটম কাজ করে প্রাইমারি লাইনে সেটা আমরা দেখতে পাচ্ছি। একটা কাজ যদি আপনি স্টেপ বাই স্টেপ করতে থাকেন, স্কিম্যাটিক্সের ভাষা সঠিকভাবে যদি আপনি বুঝতে পারেন, তাহলে প্রতিটি কাজে আপনার জন্য সহজ হয়ে যাবে। তো দেখুন এখন কিন্তু টাচে কাজ করছে। ফল্ট ছিল কোথায় আমাদের, যে দুইটা সংযোগে, দুইটা লাইনে সংযোগ বিচ্ছিন্ন থাকার কারণে কিন্তু টাচে কাজ করছে না। আমরা কিন্তু পর্যায়ক্রমে ধাপে ধাপে আপনাদের কাজটা দেখানোর চেষ্টা করেছি। আমাদের ভিডিওটি অবশ্যই শেয়ার দিয়ে অলে রাখবেন এবং আপনার যারা কাছের টেকনিশিয়ান আছেন বা কাছের বন্ধু বান্ধব আছে তাদেরকে দেখার সুযোগ করে দেবেন। আমরা প্রতিনিয়ত স্কিম্যাটিক্সের ভাষা অনুযায়ী কাজগুলো করার চেষ্টা করি। আপনি যদি স্কিম্যাটিক্সের ভাষা অনুযায়ী কাজটা করতে পারেন বা স্কিম্যাটিক্সের ভাষা যদি সঠিকভাবে বুঝতে পারেন, তাহলে আপনার জন্য প্রতিটা কাজই সহজ। বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত আমাদের সাথে থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।